নমস্কার। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তুলা রাশির জাতক জাতিকারা একটু আমোদে টাইপের হয় এবং ঘুরতে পছন্দ করে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, এদের লাইফস্টাইলটা একটু আলাদা টাইপের হয়। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কি সেই জায়গাটাকে বজায় থাকবে, এটা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এখানে তুলা রাশিতে কিন্তু রাহুর একটা দৃষ্টি থাকবে, যে রাহু ট্রানজিট করবে 19/5/2025-এ, এবং তারপরে সেখানে অবস্থান, অর্থাৎ সেখানে আর একটা দৃষ্টি থাকবে যেটা বৃহস্পতির দৃষ্টি থাকবে, এবং এই বৃহস্পতিও কিন্তু ট্রানজিট করবে 15/5, অর্থাৎ 15/5/2025। এই যে কানেকশানগুলো পাবে, এবং তার সঙ্গে সঙ্গে শনির কিন্তু সেও কিন্তু ট্রানজিট করে যাবে। আমাদের জন্মছকের কানেকশন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা হয়, এবং সেক্ষেত্রে 29 দিনে কিন্তু সেই শনি ট্রানজিট করবে এবং তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে অবস্থান করবে। এবং এই যে কানেকশান, এবং তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে অবস্থান করলেও থার্ড হাউজে কিন্তু তার দৃষ্টি থাকবে তুলা রাশির সাপেক্ষে, এবং যেমন থার্ড হাউজে থাকবে সেরকম অষ্টমভাবে থাকবে তুলা রাশির কিন্তু সাপেক্ষে, অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে শনির দৃষ্টি। আর শনির দৃষ্টি আর কোথায় থাকবে না, তুলা রাশির সাপেক্ষে শনির দৃষ্টি থাকবে দ্বাদশে দৃষ্টি থাকবে। এই যে কানেকশানগুলো পাচ্ছে, এই কানেকশান অনুযায়ী তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনি ভুগবেন। মেয়েদের ক্ষেত্রে কিছু বিশেষ করে বলা হচ্ছে কোনো গাইনোলজিক্যাল কোনো প্রবলেম আসতে পারে, সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে বলবো মানসিক একটু দুশ্চিন্তা থাকবে, কারণ আপনার ইচ্ছা অনুযায়ী দেখবেন কাজগুলো হচ্ছে না, এবং এর কারণে দেখবেন যে আপনার যারা গুরুজন যারা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের প্রতি একটা অভিমান আপনার তৈরি হবে। এটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে, বা আপনি যে কাজটা করছেন, যে ক্রিয়াটা করছেন, যে স্টাডিটা করছেন, সেটা আপনি হয়তো কন্টিনিউ নাও করতে পারেন। তুলা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম খুব কেয়ারফুলি শুনবেন। 2025 প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই দেখা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না বছরের প্রথমের দিকে, তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। আর মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কিন্তু বছরের প্রথমের দিকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দিতে হবে। অর্থের জায়গা যেটা রয়েছে, অর্থ বিগত দিনে অর্থ বহুভাবে খরচ হয়ে গেছে। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটা মানে সে কম বেশি রয়েছে, কিন্তু বিগত বছরের তুলনায় গত বছরে যেমন অর্থ প্রাপ্তির জায়গা খুব কম হয়েছে তুলা রাশির, কিন্তু 2025 দেখুন 2025 2025 এই সংখ্যাতত্ত্বের দিক দিয়ে 9কে প্রেজেন্ট করছে, এবং সেটা মঙ্গল গ্রহকে কানেক্ট করে। তাই মঙ্গল গ্রহের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ অবশ্যই 2025 সালে হবে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর একটা জায়গা, যাদের চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে। বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেশি থাকবে, কারণ বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো সরকারি জায়গায় চাকরি করছেন তাদের কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতি মঙ্গল সে কিন্তু বছরের প্রথমে কিন্তু সে নিচস্থ থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের যে কানেকশান দিচ্ছে, মঙ্গলের যে কানেকশান আপনি পাবেন, সেটা হচ্ছে এই বছর 2025-এর কিন্তু সংখ্যাতত্ত্বের দিক দিয়ে সেই মঙ্গলকেই প্রেজেন্ট করছে। সেই জন্য বলবো ব্যবসা বাণিজ্যের জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের কিছু দিশা পাবেন, কিছু সুযোগ পাবেন। এক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, বছরের কিন্তু মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি যতক্ষণ না ট্রানজিট করছে পার্মানেন্টলি, ততদিন আপনার ক্ষেত্রে কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক না থাকলে আপনার অর্থ নষ্ট হয়ে সম্ভাবনা রয়েছে, এবং এটা মে মাস পর্যন্ত কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা
চাকরি করবেন বলে ভাবছেন, তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট রয়েছে, খুব কেয়ারফুলি শুনবেন, যেটা আপনার ক্ষেত্রে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের যারা স্টাফ রয়েছে, কর্মচারী যারা আছে, কর্মচারীদের থেকে একটু সাবধানে থাকবেন। কর্মচারীরা আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গায় নিয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আপনার কিন্তু কর্মচারীর কারণে হতে পারে। সেটা 2025 সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করবেন বলে ভাবছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তুলা রাশির সাপেক্ষে, সেটা বলছি, কারণ তুলা রাশির এখানে একটা কানেকশান রয়েছে, কর্মযোগের একটা কানেকশান রয়েছে। কিছু কিছু কম্পিটিশানে যারা বিগত দিনে চেষ্টা করেছেন কিন্তু ফেল করেছেন, ব্রেক করে গেছে আপনার কানেকশানগুলো, সেক্ষেত্রে বলবো যে 2025 কিন্তু সেই সব জায়গাগুলো অনেকটা ওভারকাম করতে পারবেন আপনি। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যাদের স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো মানসিক চঞ্চলতা এটা কিন্তু তৈরি হচ্ছে। প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতার কারণে অনেক ধরনের অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে এবং তার জন্য পড়াশোনার মনোযোগ কমে যাবে, পড়াশোনা মনে রাখতে পারবে না এবং চঞ্চলতার কারণে স্থিরতার অভাবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন খুব সাবধান। পড়াশোনা যারা করছে পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে হবে এবং লক্ষ্যকে স্থির রাখতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু তার কিন্তু অনেক ধরনের সমস্যা 2025 সালে হবে। প্রত্যেক তুলা রাশির জন্য বললাম, লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা নেমে আসবে এবং যে কর্ম অর্থাৎ প্রেজেন্ট যে কর্ম আপনি করছেন সেই কর্ম থেকে আপনি বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে, অবশ্যই হায়ার স্টাডির যোগ রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে কিন্তু মে মাসের কিন্তু 15 তারিখ পর থেকে কিন্তু কানেকশন পাবে বৃহস্পতি এবং এই বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে তৃতীয়পতি ষষ্ঠপতি ভাগ্যস্থানে কি কানেক্ট করবে এবং ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান অবশ্যই যথেষ্ট ভালো কাজ করে এবং সেক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবন রয়েছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারকে নিয়ে কী ধরনের সমস্যা আসতে পারে, প্রথমের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যে একটু কিন্তু অশান্তি তৈরি হতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনার লাইফ পার্টনারকে নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে পারেন এবং এটা মে মাসের পর থেকে কিছুটা রিলিফ পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে মানসিক দুশ্চিন্তা তৈরি হবে এবং দেখবেন যে খুব নিকটবর্তী কোনো জায়গার থেকে আপনাদের মধ্যে দুজনের মধ্যে অর্থাৎ এই কমিউনিকেশন গ্যাপ তৈরি করার একটা চেষ্টা করছে বা যেটাকে বলা হয় তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের জীবনের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছে, তুলা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার একটা শুভ যোগ 2025 সালে রয়েছে। বিবাহ বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এই 2025 সালে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান অবশ্যই হবে। সন্তান নেওয়ার যোগ রয়েছে এবং বাড়িতে শুভ অনুষ্ঠান বিবাহও হতে পারে কারণ অর্থাৎ বিবাহ উপযুক্ত কোনো জাতক জাতিকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারে বা সেই বাড়িতে বিবাহের যোগ 2025 সাল রয়েছে। এই ছিল 2025 এই তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু আমি বারবার বলি জন্মছকের এই যে কানেকশানগুলো রয়েছে, বিবাহের যোগ রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে, কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। কর্ম পাওয়ার যোগ রয়েছে কিন্তু সেই কর্ম পেতে গেলেও বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন কারণ আপনার যোগগুলো রয়েছে কিন্তু সেটা হচ্ছে না। এই যে হচ্ছে না তার মানে আপনার জন্মছকের কোথাও না কোথাও সমস্যার জায়গা হয়ে আছে। এই সমস্যার যদি সঠিকভাবে প্রতিবিধান না করেন তাহলে কিন্তু আপনার এই 2025ও কিন্তু ওভারকাম করে চলে যাবে। তারপরেও কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে কারণ কিছু কিছু যোগ, কিছু কিছু অশুভ কানেকশান যেটা আমাদের অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। কখনো দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসে মাঙ্গলিক দোষের কারণ বা বৈধব্য যোগের কারণ বা ছন্নছাড়া যোগের কারণ বা দেখা গেলো ব্যভিচারী যোগের কারণে
যেগুলো দাম্পত্য জীবনের অশান্তি আনে। কিন্তু একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, বাবা মায়ের কথা শুনছে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জাতক জাতিকার মধ্যে কিছু গুরুচণ্ডাল দোষ রয়েছে বা একটা ছন্নছাড়া প্রবণতা তার মধ্যে রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান না করলে আপনার সন্তান কিন্তু সমস্যার জায়গায় থাকবে। দেখবেন কোনো কোনো ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন, বাট চাকরি পাচ্ছেন না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। হয়তো আপনার ক্ষেত্রে দেখা গেল গ্রহণ দোষ, বা হয়তো আপনার ক্ষেত্রে যেমন বলা হয় যে শাপিত দোষ হয়ে আছে, তার কারণে হয়তো এই জায়গাগুলো আপনি পাচ্ছেন না। এই ধরনের বহু সমস্যা আমাদের মানব জীবনে কিন্তু তৈরি হয়, এবং সেক্ষেত্রে জানবেন হয় আপনার ক্ষেত্রে গুপ্ত কোনো শত্রুতার কারণে হচ্ছে, হয় আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনার হয়তো শত্রুতার সামনাসামনি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে শত্রুতার কারণে আপনার সন্তানটা বেহিসাবিভাবে চলতে গিয়ে দেখালো যে তার পড়াশোনা, তার কেরিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। তাহলে এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, যে নাম্বারটা রয়েছে 9836410969, এই নম্বরে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই সময় আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সাল যেটা করণীয়, বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গে করবেন, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন স্নানের সময়, স্নানের পর সাদা চন্দনের একটা ফোঁটা নেবেন। আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো শুক্রবার করে আপনাদের ক্ষেত্রে পারফিউম ব্যবহার করলে খুব শুভ হবে, এবং সন্ধ্যার পর। এই দুটো জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে 2025 কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পাবেন। সকলে ভালো থাকবেন। আর তার আগে বলবো যে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল